আমরা সুমিত এনজিওর পক্ষ থেকে আজকে এসেছি সোনারপুর নগর রিদিকার বাড়িতে। আপনারা সবাই জানেন যে রিদিকা একটি বিরলতম রোগে আক্রান্ত। আমরা ওর মা বাবার সঙ্গে কথা বললাম, রিদিকার সাথেও আমাদের দেখা হলো। তো আমাদের এনজিওর পক্ষ থেকে আজকে সবার কাছে আমাদের এটাই অনুরোধ থাকবে যে অস্মিতা যেমন তার ভ্যাকসিনের জন্য টাকাটা ক্রাউড ফান্ডিং বা বিভিন্ন সহযোগিতার মাধ্যমে উঠেছিল, আপনারাও রিদিকার পাশে সবাই এসে দাঁড়ান। আমরা একটি ক্ষুদ্র এনজিও মতন আজকে যদি পাশে থাকতে পারি, আমাদের ভারতবর্ষের এত মানুষ আছে, তারা যদি অল্প অল্প করেও সাহায্য করে, তাহলে রিদিকা তার সময় যখন হবে সে ভ্যাকসিনটি পাবে। তো আপনাদের সকলের কাছে বিশেষভাবে অনুরোধ যে আপনারা সবাই এসে রিদিকার পাশে দাঁড়াবেন। আপনারা যদি এক মাস পুরো একদম ওই ভেন্টিলেশন আইসিইউতে একা একা অবস্থায় নৌকো ভিতরে থাকতে দেয়, কারণ আইসিইউতে ভিতরে রাখতে দিচ্ছে না। ওই অবস্থায় সেখান থেকে ম্যাম এমনও সিচুয়েশন হয়েছে, অক্সিজেন স্যাচুরেশন ফেল করে গেছে, 40-50 নেমে গেছে, ক্যালসিয়াম ফেল করলো, সোডিয়াম ফেল করলো, সব হিমোগ্লোবিন সব ফেল করে গেছে। সেখান থেকে ও লড়াই করে ডাক্তারবাবু বলছে যে আপনারা ভগবানকে রাখবেন, একমাত্র ভগবান ছাড়া আর কারোর সাবধানে ওকে ফেরা। হ্যাঁ বলুন। বিশ্বাস এটাই যে বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়। তো আমাদের যারা কাছে সেই সহযোগিতায় পরিজন তার পাশে থেকে আমরা 10,000 টাকা আজকে হসপিটাল হাতে তুলে দিচ্ছি, আমাদের শরীর রিদিকার হাতে তুলে দিচ্ছি। অনেক ধন্যবাদ। আমাদের মাথায় থাকবে, আমরা আরো যদি আবার চেষ্টা করবো আপনাদের এলাকায় সবাইকেই বলছি আমরা, যেটা যে সামনেই তো দুর্গা পুজো বা জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, অনেক উৎসব অনুষ্ঠান রয়েছে। তো সেখানে কোনো ক্রাউডি এলাকা হলেও আমাদের বাড়ির লোকেরাও সেই সমস্ত জায়গায়, যেমন এখানে সোনারপুরে ওপারটাতে দুটো ব্যবসায়ী সমিতি ওরা এগিয়ে এসেছে ইতিমধ্যে গণেশ পুজোতে। তো এইভাবে আমরা চাইছি যে দুর্গা পুজো কমিটিগুলো এখানেও সোনারপুর থানার বড়বাবু উনি দায়িত্ব নিয়েছেন সোনারপুরের সমস্ত পুজোগুলোতে। এছাড়া নরেন্দ্রপুর থানারও গড়িয়া এলাকার যত পুজো রয়েছে ওখানেও আমরা গেছিলাম, ওনারাও কথা দিয়েছেন আমাদের পাশে থাকার। এছাড়া অনেকেই বিভিন্ন জায়গা থেকে আমরা পাশে থাকার আশ্বাস পাচ্ছি বলে আমরাও এই লড়াইটা লড়ার সাহস পাচ্ছি। কারণ এত অসম্ভব একটা লড়াই, যেটা সত্যি বলতে একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে লড়াই করাটা ভীষণই কঠিন। তো সেটা যাদের বাড়িতে হয়েছে তারাই জানবে একমাত্র। তো আপনারা সবাই এই যে এগিয়ে আসছেন এবং আপনাদের মাধ্যমেও যারা সহযোগিতা পাঠিয়েছেন তাদেরকে আমাদের আন্তরিক ধন্যবাদ যে আপনারা আমাদের কথা ভেবেছেন এবং আমাদের পাশে থাকার আশ্রয় দিয়েছেন। তো সেটাই এখন আমাদের কাছে অনেক পাওয়া। আপনাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে ফোন নম্বরটা আমাদের ফোন নাম্বার 8377062393, 8377062393। তো সবাই দয়া করে এগিয়ে আসুন, যার যতটুকু সাধ্য। তো সবার তো 5 টাকা 10 টাকা তো এমনিতেই খরচ হয়ে যায়। তো আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে কোটি কোটি মানুষের বসবাস। তো সবাই যদি 10 টাকা 50 টাকা করে দেয়, একটা প্রাণ আবার নতুন করে বাঁচতে পারে। সবাইকে একবারের মতো অনুরোধ করবো, আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন দয়া করে এড়িয়ে যাবেন না, পারলে শেয়ার করে দেবেন, যতটুকু পারবেন সহযোগিতা করবেন।